বলা আছে যে 5,000 টাকা 24-25 সেশনের শিক্ষার্থীদের 18 সেপ্টেম্বর আরবি বিভাগে লেনদেন করা হয়েছে। এ ব্যাপারে আমরা নির্বাচন কমিশনকে খতিয়ে দেখার জন্য আনুষ্ঠানিকভাবে জানিয়েছি। এই সংখ্যাটা তৈরি হওয়ার পেছনে দায়ী কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং নির্বাচন কমিশনের। এই প্রশাসন দায়িত্ব নিয়েই বলেছিল 5 মাসের মধ্যে ডাকসু কার্যকর করবে। তো এরপর একটা শিডিউল দেওয়া হয়েছিল, এই শিডিউল তো কার্যকর হয়নি, এই শিডিউল অনুযায়ী কিছুই হয়নি। এরপরে একটা তফসিল ঘোষণা করা হয়েছে, এরপর এই তফসিলটা বারবার রিশিডিউল করা হয়েছে। তো সর্বমোট 4বার রাকসুর তারিখ ঘোষণা করা হয়েছে, 3বার রাকসুর ডেট পেছানো হয়েছে। সর্বশেষ এখানে ভোটারদের একটা প্রিপারেশন ছিল, প্রার্থীদেরও প্রিপারেশন ছিল এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনেরও প্রিপারেশন ছিল। এরপরেও একটা কৃত্রিম সংকট তৈরি করে, পোষ্যকটাকে হাতিয়ার বানিয়ে একটা কৃত্রিম সংকট করে 25 তারিখ কিন্তু রাকসু নির্বাচনটা হলো না। তাদের জায়গাটা ক্লিয়ার করতে হবে, এটা আমরা আজকে নির্বাচন কমিশনকে জানিয়েছি। আমরা চেষ্টা করছি শিক্ষার্থীদের কাছে গিয়ে, কারণ এই ব্যুরোক্রেটিক সিস্টেম তো আমাদের অধিকার আমাদেরকে দিবে না, আমাদেরকে আদায় করে নিতে হবে। শুরু থেকে আমরা কিছু বিষয় লক্ষ্য করছিলাম যে টুকটাক কিছু আচরণ বিধি লঙ্ঘন করা হচ্ছিল। যেমন হচ্ছে পূর্ণাঙ্গ প্রার্থী তালিকা দেওয়ার আগে কিছু প্রার্থী ভোট চাচ্ছিলেন। এরপরে হচ্ছে যে এখানে বলা ছিল যে 5 জনের বেশি নিয়ে এসে মনোনয়নপত্র দাখিল করা যাবে না। তো সে জায়গায় আমরা দেখেছি যে মিছিল এবং বহন নিয়ে এসে প্রার্থিতা দেওয়া হচ্ছিল। এরপর অনেকে হচ্ছে রঙিন লিফলেট বিতরণ করেছেন, অনেকে ক্লাসরুমের ভিতরে গিয়ে লিফলেট বিতরণ করেছেন। তো আমরা নির্বাচনটা পার্টিসিপেটিভ হবে এভাবে আসলে শুরু থেকে এ ব্যাপারে মৌখিক কনসার্ন জানালেও এর আগে আসলে লিখিত অভিযোগ দেওয়া হয়নি। তো সর্বশেষ যেটি হয়েছে যে নিপীড়ন বিরোধী দিবস পালন করার জন্য আমরা অনুমতি চেয়েছিলাম নির্বাচন কমিশনের কাছে যে ক্যাম্পাসে আমরা প্রোগ্রামটা পালন করব। আপনারা জানেন যে আমাদের প্রেরণার বাতিঘর শহীদ আবরার ফাহাদ ভাইয়ের যে শহীদ হওয়ার ঘটনা, এটিকে স্মরণ করে আমরা প্রোগ্রাম করতে চেয়েছিলাম ক্যাম্পাসে, কিন্তু নির্বাচন কমিশন আমাদের আসলে অনুমতি দেয়নি এবং জানিয়েছিল যে এটা আমরা যদি ক্যাম্পাসে করি সেটা আচরণবিধি লঙ্ঘন হবে। কিন্তু পরক্ষণে আমরা দেখতে পাই যে জাতীয়তাবাদী ছাত্র দল তারা আসলে আমরা এখন জানতে পারলাম যে তারা নির্বাচন কমিশনের অনুমতি না নিয়েই আজকে বিকেলে প্রোগ্রাম থ্রো করেছে। তো এ ব্যাপারে আমরা লিখিত অভিযোগ জানিয়েছি। এরপর আমরা লিখিত অভিযোগে জানিয়েছি যে ক্লাসরুমে গিয়ে প্রার্থীর প্রচারণা এবং এখানে আর্থিক লেনদেনের একটি বিষয় ঘটেছে তো ছাত্র দলের পক্ষ থেকে। তো আমরা এই বিষয়গুলো নির্বাচন কমিশনের কাছে জানিয়েছি এবং আমরা চাই রাকসু নির্বাচনটা অনেক পার্টিসিপেটরি হোক, সবার জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড থাকুক। সেই সাথে আমরা যারা প্রার্থী রয়েছি আমরা যাতে নির্বাচনের আচরণ বিধির দিকে একটু খেয়াল রাখি, যাতে নির্বাচনের পরিবেশটা সুষ্ঠু থাকে। তো এই ব্যাপারে আজকে আমরা প্রথম নির্বাচন কমিশনের কাছে লিখিত অভিযোগ দিয়েছি। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।